অনেক বছর আগে এক ছোট্ট গ্রামে রহিম নামে এক গরিব ছেলে বাস করত। সে ছোটবেলায় তার বাবা মাকে হারিয়েছে। সারাদিন কঠোর পরিশ্রম করেও সে ঠিকমতো খাবার পেত না। চাচা, সারাদিন আপনার জমিতে কাজ করলাম। আমার মজুরিটা দিলে কিছু চাল কিনে বাড়ি ফিরতাম। কাল রাত থেকে কিছু খাইনি। আজ টাকা নেই, কাল আসিস। চাচা, কাল পর্যন্ত কি খাবো? আপনি অর্ধেক টাকা দিলেও হবে। যা এখান থেকে, বেশি কথা বললে আর কখনো কাজ পাবি না। হে আল্লাহ, আমি তো সবসময় সৎ থাকার চেষ্টা করি, তবে কেন আমার জীবনে এত দুঃখ? আমার কি কোনোদিন পেট ভরে খাবার জুটবে না? এটা কেমন গরু? আমি কি স্বপ্ন দেখছি? এর শরীর থেকে এমন আলো বের হচ্ছে কেন? ভয় পেও না রহিম, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি, বরং সাহায্য করতে এসেছি। আপনি কথা বলতে পারেন? গরু কি কখনো মানুষের মতো কথা বলে? রহিম, আমি সাধারণ কোনো গরু নই, আমি জাদুর গরু। আমি অনেক দিন ধরে তোমার সততা আর পরিশ্রম দেখছি। তুমি সৎ এবং দয়ালু, তাই আমি তোমাকে বেছে নিয়েছি। প্রতিদিন সকালে তুমি আমাকে এক মুঠো সবুজ ঘাস খাওয়াবে এবং আমার যত্ন নেবে। বিনিময়ে আমি তোমাকে প্রতিদিন একটি করে সোনার মুদ্রা দেব। কিন্তু মনে রাখো, সম্পদ পেয়ে কখনো অহংকার করবে না। আমি কথা দিচ্ছি, আমি কখনো লোভী হব না এবং গরিব মানুষের পাশে দাঁড়াবো। দেখেছ রহিমকে? টাকা হওয়ার পরেও তার ব্যবহার একটুও বদলায়নি। ঠিক বলেছ। রহিম আগের চেয়েও ভালো মানুষ হয়ে গেছে। বাবা রহিম, তুমি না এলে হয়তো আজ আমি না খেয়েই থাকতাম। আল্লাহ তোমার মঙ্গল করুন। আমাকে ধন্যবাদ দেবেন না। সম্পদ মানুষের পরীক্ষার জন্য, আমি শুধু আমার দায়িত্ব পালন করছি। এই গরিব ছেলেটা হঠাৎ এত ধনী হলো কিভাবে? নিশ্চয়ই কোনো রহস্য আছে। হুজুর, রহিমের কাছে একটা জাদুর গরু আছে যেটা সোনার মুদ্রা দেয়। আজ রাতেই ওই গরু চুরি করে আনতে হবে। ওই গরু এখন এখন আমার হবে। এখন থেকে তুই আমার জন্য সোনা তৈরি করবি। হাজার হাজার সোনার মুদ্রা চাই আমার। করিম আলী, জোর করে কাউকে বন্দি করলেই মালিক হওয়া যায় না। তোমার হৃদয় লোভে ভরা। রহিম সৎ ছিল, তাই আমি তাকে সাহায্য করেছি। কিন্তু তোমার অন্যায়ের বিচার হবে। এ কি হচ্ছে? সব কাঁপছে কেন? হুজুর, সর্বনাশ হয়ে গেছে। আপনার সিন্দুকের সব সোনা উধাও হয়ে গেছে। আপনার সব সম্পদ অদৃশ্য হয়ে গেছে। যে অন্যের সম্পদ চুরি করে সে নিজের সম্পদও হারায়। এটাই তোমার শাস্তি। আমাকে ক্ষমা করো, আমার সম্পদ ফিরিয়ে দাও। সম্পদ পাওয়ার চেয়ে সততা অনেক বড়। তুমি আজ নিঃস্ব হয়েছ তোমার লোভের কারণে। তুমি ফিরে এসেছ? আমি খুব দুশ্চিন্তায় ছিলাম। রহিম, আমার যাওয়ার সময় হয়েছে। আমি যে উদ্দেশ্যে পৃথিবীতে এসেছিলাম তা সফল হয়েছে। তুমি প্রমাণ করেছ যে সম্পদ পেয়েও মানুষ ভালো থাকতে পারে। তুমি চলে যাবে? তুমি তো আমার পরিবারের মতো হয়ে গিয়েছিলে। মনে রেখো রহিম, আসল সম্পদ সোনা নয়, বরং মানুষের দয়া, সততা আর ভালোবাসা। এই গুণগুলোই মানুষকে মহান করে। জাদুর গরু চলে গেলেও রহিম তার দেওয়া শিক্ষা সারা জীবন মনে রেখেছিল। সে সবসময় মানুষের সেবা করে সুখে শান্তিতে বসবাস করতে লাগল।